আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন গোল্ডেন ভিশন নিউজ। সঙ্গে আছে আমি জিন্নাতুন নাহার। গাজায় ইসরায়েলের বিমান হামলা, যুদ্ধবিরতির আলোচনাকে প্রহসন বলছেন ফিলিস্তিনিরা। নিরাপদ আশ্রয়ের খোঁজে অবরুদ্ধ গাজাবাসীর দিকবিদিক ছুটে চলার এই দৃশ্যপট যেন শেষ হওয়ার নয়। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। বুধবার ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে এলাকা খালি করার নির্দেশ দেওয়ার পরপরই মধ্য গাজার আল নুসেইরাতে বিমান হামলা চালায় ইসরায়েল। মুহূর্তেই ধুলে মিশে যায় সাধারণ মানুষের ঘরবাড়ি। হামলার তীব্রতা এতটাই ছিল যে বাসিন্দারা কিছু বুঝে ওঠার আগেই চারপাশ ধ্বংসস্তূপে পরিণত হয়। ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি থেকে নিজেদের শেষ সম্বলটুকু হাতড়ে বেড়ানোর চেষ্টা করছেন বেঁচে যাওয়া মানুষেরা। চারিদিকে কেবল হাহাকার আর বাঁচার আকুতি। কিন্তু অবরুদ্ধ এই উপত্যকায় সাধারণ মানুষের নিরাপদে যাওয়ার মতো কোনো জায়গা আর অবশিষ্ট নেই। সেখানকার পরিস্থিতি নিয়ে আক্রান্ত এক ফিলিস্তিনি নারী বলেন, হঠাৎ লোকজন এসে চিৎকার করে বলতে শুরু করলো, এলাকা খালি করো, পালিয়ে যাও। আমরা পরিস্থিতি বোঝার জন্য ঘর থেকে বের হলাম, কিন্তু কেউ জানতো না কোথায় যেতে হবে। সবাই শুধু দৌড়াচ্ছিল। আমরা প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নেওয়ার পরপরই বোমাটি আঘাত হানে। ফিরে এসে দেখি আমাদের সব শেষ। এই ভয়াবহতা ভাষায় প্রকাশ করার মতো নয়। গাজায় কোনো সমাধান হচ্ছে না। আমাদের সন্তানদেরকে মাথা গোঁজার ঠাঁই নিয়ে শান্তিতে বাঁচার অধিকার নেই। শুধু আল নুসেইরাত নয়, রক্তক্ষয়ী হামলা হয়েছে গাজা সিটিতেও। সেখানে ইসরায়েলি হামলায় নিহতদের মরদেহ স্বজনরা যখন কাঁধে করে নিয়ে যাচ্ছিলেন, তখন কান্নায় ভেঙে পড়েন উপস্থিত সবাই। বাবার নিথর দেহ জড়িয়ে ধরে সন্তানদের এই বুক ফাটা আর্তনাদি বলে দেয়, আন্তর্জাতিক টেবিলের যুদ্ধবিরতির আলোচনা গাজার বাস্তবতায় কতটা অর্থহীন। প্রতিটি লাশের মিছিল আর ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া নিষ্পাপ শিশুদের চিৎকার বিশ্ব বিবেকের কাছে এক বড় প্রশ্নচিহ্ন। স্বজনহারা ফিলিস্তিনিদের স্পষ্ট ক্ষোভ, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে যে যুদ্ধবিরতির কথা বলা হচ্ছে তা গাজার মাটিতে স্রেফ একটি প্রহসন ছাড়া আর কিছুই নয়। যুদ্ধবিরতির এই অকার্যকারিতা নিয়ে ক্ষোভ প্রকাশ করে এক ফিলিস্তিন যুবক বলেন, গাজার মানুষ একটি দিনের জন্যও, এমনকি একটা মুহূর্তের জন্যও কোনো যুদ্ধবিরতির স্বাদ পায়নি। এই যুদ্ধবিরতি স্রেফ একটা বিভ্রম বা প্রতারণা। সত্যি কথা বলতে গাজার কোনো জায়গায় কোনো নিরাপদ অঞ্চল বা নিরাপদ এলাকা বলতে কিচ্ছু নেই। কোনো সড়ক, কোনো সীমান্ত, কোনো স্থানেই নিরাপদ নয়। আমরা সবাই প্রতিনিয়তই মৃত্যুর মুখে দাঁড়িয়ে আছি। হামলার পর ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে নিহতদের শেষ বিদায় জানান স্থানীয় বাসিন্দারা। আন্তর্জাতিক মঞ্চে যুদ্ধবিরতি আর স্থায়ী সমাধানের জন্য যখন একের পর এক বৈঠক চলছে, তখন গাজার মাটিতে প্রতি মুহূর্তে সাধারণ মানুষের এই মৃত্যু মিছিল চলমান কূটনৈতিক প্রচেষ্টাকে বড় ধরনের কাঠগড়ায় দাঁড় করাচ্ছে। এই মানবিক বিপর্যয় বন্ধে বিশ্ব নেতারা কার্যকর কোনো পদক্ষেপ নেবেন নাকি শুধুই আলোচনার টেবিলেই সীমাবদ্ধ থাকবেন, তা এখন দেখার বিষয়।